মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট। ঢাকার বুকে অটোরিকশার দাপট, আতঙ্কের জানে রমরমা বাণিজ্য। ১৫ বছরে বাজার বেড়ে ১০,০০০ কোটি টাকা। নীতিমালা করা সহ সংস্কারমূলক পদক্ষেপের পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। ৬ ঘন্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন। বুধবার রাত প্রায় ২টার দিকে আগুন লাগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। দাউ দাউ করে জ্বলছে আগুন, ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। বুধবার গভীর রাতে আগুন লাগে রাজধানীর সেগুনবাগিচায় দেশের সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয় সচিবালয়ের ৭ নম্বর ভবনের একটি ফ্লোরে। প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে চলতে থাকে তাদের তৎপরতা। এরপর আগুনের তীব্রতা বাড়তে থাকায় যোগ দেয় আরও 10টি ইউনিট। ফায়ার সার্ভিসের 18টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও এপিবিএন সদস্যরা। সচিবালয়ের ৯তলা ওই ভবনে রয়েছে সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, পানি সম্পদ এবং অর্থ মন্ত্রণালয়। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে। একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরা নিভাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। আমাদের দেশের জন্য কারাই ষড়যন্ত্র করতে আছে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে, এটা তো হয়তো পরে বোঝা যাবে। ফায়ার সার্ভিস তো কাজ করছে, আমাদের যৌথ বাহিনী আছে ভিতরে, রমনার উপ পুলিশ কমিশনার আছেন, তার নেতৃত্বে পুলিশের টিম আছে। আসলে এখনই সবকিছু তো বলা সম্ভব না। আগুনের পরে নিশ্চয়ই যখন ইনভেন্টরি হবে, তারপর দেখা হবে কি কি ক্ষতি হয়েছে, ওই সময় এই জিনিসগুলো বোঝা যাবে। এদিকে ভোরে আগুন ছড়িয়ে পড়তে থাকে নতুন অংশে। যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। ঘটনাস্থলে আসেন সংস্থার ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জায়েদ কামাল। তিনি জানান, সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নেভানোর পর জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণও। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ, ঢাকা।
এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। 6 ঘন্টা পার হতে চলেছে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনার, তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের 7 নম্বর ভবনের সেই আগুন। আমরা সেই ভোর যখন রাত 2টার কিছু আগে আগুন লাগার ঘটনা ঘটে তখনই আসলে আমরা এখানে উপস্থিত হই। তখন থেকে আসলে দেখতে পাচ্ছি এখানকার যেই পরিস্থিতি, শুরুতেই পুরো ধোঁয়ায় ছিল পুরা সচিবালয় ভবন, সচিবালয়ের যে 7 নম্বর ভবন সহ পুরো সচিবালয় এলাকা। তখন খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট শুরুতে উদ্ধার কাজে অংশ নেয়, তারপরে একে একে ইউনিট বাড়িয়ে 19টি ইউনিট যোগ দেয় উদ্ধার কাজে, এবং সেই উদ্ধার কাজে সহায়তা করতে অংশ নেয় পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ এপিবিএন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিট আছে সেই ইউনিট। আমরা দীর্ঘক্ষণ আসলে দেখতে থাকি, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং বিভিন্ন পয়েন্টে আসলে আমরা আগুন দেখতে পাই, এবং ঠিক এক জায়গায় নির্দিষ্ট না থেকে আগুন এক একটি পয়েন্টে আসলে ছড়িয়ে পড়ে, এবং এক একটি পয়েন্টে এক একবার আসলে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। প্রায় 4টি পয়েন্টে আগুনের ঘটনা ঘটেছে, এবং ফায়ার সার্ভিসের ডিজি যেটি জানিয়েছে 6 তলা থেকে 10 তলা পর্যন্ত এই ভবনে, এই ফ্লোরগুলোতে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কথা জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি জানিয়েছে আসলে মূলত শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, যদিও এখনও নিশ্চিত করে কোনো কিছুই বলা যাচ্ছে না, যেহেতু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। যদিও যেই ধোঁয়ার পরিমাণ আমরা আসলে রাত থেকে এবং সকালেও দেখিয়েছি আপনাদেরকে, সেই ধোঁয়া কিন্তু এখন দেখা যাচ্ছে না, ধোঁয়া কিন্তু কমে গিয়েছে, এবং যেই আগুনের কুণ্ডুলি আমরা দেখিয়েছিলাম সেই আগুনের কুণ্ডুলিও কিন্তু এখন দেখা যাচ্ছে না। মোটামুটি বলা চলে এখন ধোঁয়াহীন দেখা যাচ্ছে, এবং তবে ফায়ার সার্ভিসের যে 2টি ল্যাডার কাজ করছিল মাঝে নামিয়ে ফেলা হয়েছিল 2টি ল্যাডারই, পরবর্তীতে আবার ধোঁয়ার পরিমাণ যখন বাড়তে থাকে তখন একটি ল্যাডার আবারও ওঠানো হয়। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু একটি ল্যাডার থেকে ফায়ার সার্ভিস কর্মীরা যে আগুন নির্বাপনের চেষ্টা করছে, যদি কমেছে তারা চেষ্টা করছে, এবং ভবনের বিভিন্ন ফ্লোরে ফ্লোরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা চেষ্টা করছে আসলে ভিতরের পরিস্থিতি দেখার, এবং ভিতরের আর কোথাও কোনো আগুনের কোনো সূত্র কিংবা অস্তিত্ব আছে কিনা সেটি তারা দেখার চেষ্টা করছে, এবং সেটি দেখে যদি যে 6 থেকে 10তম ফ্লোর, এই ফ্লোরগুলোতে যদি তারা নিশ্চিত হতে পারেন যে আর কোথাও আগুনের অস্তিত্ব নেই, তবেই তারা হয়তো বা আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দিতে পারেন। কেননা আমরা সেই ভোর থেকে আসলে দেখছি যে একদিকে যখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে, আরেক দিকে আগুনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছিল, এবং সকাল থেকে সেই একই চিত্র আমরা দেখছিলাম, যার কারণে এখনই আগুন নিয়ন্ত্রণে সেটি বলা যাচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের ডিজি যেটি জানিয়েছে, ফায়ার সার্ভিসের প্রায় 2 শতাধিক কর্মী এখন পর্যন্ত এই উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং কাজ করছেন। সেই সঙ্গে একজন কর্মী আহত হয়েছেন, তাকে উদ্ধার করে 2-2:30টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, এবং সচিবালয়ের সামনের সড়কে একটি দুর্ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনা, যখন ওই ফাইটার রাস্তার ওই পাশে যেহেতু ওসমানী স্মৃতি মিলনায়তন, সেই ওসমানী স্মৃতি মিলনায়তনের রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি আনার জন্য যে পাইপ টানছিলেন, তখন পাইপ হাতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির কাভার্ড ভ্যান এসে সেই কর্মীকে ধাক্কা দেয়, এবং গুরুতর আহত অবস্থায় তিনি ছিটকে পড়েন সড়কে, এবং সড়ক মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়ে, এবং সড়ক রক্তাক্ত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে তার সহকর্মীরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান, এবং হাসপাতালে
হাসপাতালে পাঠায়। হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসক আসলে তাদের মৃত ঘোষণা করেন এবং একজন মৃত হয়েছেন এবং একটু পরে আবারও আসলে ব্রিফ করতে পারেন ফায়ার সার্ভিসের ডিজি। আমরা সেখানেও আসলে আপনাদেরকে নেয়ার চেষ্টা করব এবং একটি যেহেতু এখন অনেকটাই দেখা যাচ্ছে যে ধোঁয়া তেমন নেই এবং আমরা তেমন কোনো দেখছি না, যদিও একটি ল্যাডার আসলে কাজ করছে এখনও। তো আবারও গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন ফায়ার সার্ভিসের ডিজি। সেই ডিজি কথা বললেই আমরা আসলে সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে ফায়ার সার্ভিসের ডিজি কথা বলছেন। তো ফায়ার সার্ভিসের ডিজি কথা বলছেন, আমরা একটু সেখানে যেতে চাই যে ডিজি কি কথা বলছেন। আচ্ছা, আমরা অপেক্ষা করছিলাম ফায়ার সার্ভিসের ডিজির জন্য। তিনি এখনো শুরু করে নাই। আসলে শুরু করলে আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব এবং কি বলছেন ফায়ার সার্ভিসের ডিজি এবং কি বার্তা এখন তিনি আসলে দেবেন সেটি আমরা শোনানোর চেষ্টা করব। এই মুহূর্তে আসলে যেই সামনে এখনো যেই নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনী কিন্তু রয়েছে র্যাবের সদস্যরা রয়েছে, বিজিবি সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। তো মোটামুটি বলা চলে এখন যেই আগুনের অবস্থা সেটি বলতে গেলে যে এখন যে ধোঁয়ার পরিমাণ এবং আগুনের কুণ্ডলী আমরা বেশ কিছুক্ষণ আগ থেকেই দেখতে পাচ্ছি না এবং যেই বারবার ধোঁয়া বেড়ে গিয়ে তারপর আগুনের সূত্রপাত হচ্ছিল, আগুন বাড়ছিল, সেই ধোঁয়ার পরিমাণও কিন্তু কমেছে এবং এর আগে আমরা যখন দেখেছি ধোঁয়ার পরিমাণ কমেছে তখন ফায়ার সার্ভিসের ল্যাডার নামিয়ে ফেলা হয়েছে, তবে এবার কিন্তু সেটি আর করা হয়নি। এখনও একটি ল্যাডার কিন্তু উপরে রাখা হয়েছে যাতে কোনো ধরনের আবার কোনো অস্তিত্ব পাওয়া গেলে আগুনের সাথে সাথে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য তারা আসলে সেই ব্যবস্থা করছেন এবং সব ফ্লোরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ঢুকে পড়েছেন। আমরা ছাদে দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীদের, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে, তারা সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করছে এবং তারা দেখছে আর কোথাও আসলে আগুনের কোনো অস্তিত্ব রয়েছে কিনা এবং সেটি যদি অস্তিত্ব থেকে থাকে তাহলে সেটি নির্বাপনের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এর আগে সকাল 6টার পরে আমরা আসলে দেখিয়েছিলাম র্যাবে
ফায়ার সার্ভিসের ডিজি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি তখন বলেছিলেন তাদের এই আগুন নিয়ন্ত্রণে আনতে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো সেই 1 ঘন্টা সময়ও পেরিয়েছে, এখন তারা কি নিয়ন্ত্রণে এনেছে কিনা সেটি হয়তো জানাবেন ফায়ার সার্ভিসের ডিজি। এবং যদি সার্বিক পরিস্থিতি বলতে হয়, এখানকার যেই অবস্থা সেই তৎপরতা কিছুটা কমেছে বলা চলে, কেননা যেই আগুনের যে লেলিহান শিখা আমরা ভোর রাত থেকে তার আগে আমরা এবং পরে দেখিয়েছি সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না, এখন শুধুই ওই পোড়া ভবন দেখা যাচ্ছে, অর্থাৎ যেই আগুন যেই পুড়িয়ে গিয়েছে সেই স্মৃতিচিহ্ন, আগুনের পোড়া চিহ্ন এখন দেখা যাচ্ছে। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেই ক্ষত চিহ্ন কিন্তু ফুটে উঠছে, যেটি আমরা এর আগে আসলে দেখতে পাচ্ছিলাম না, এবং ধোঁয়ায় বেষ্টিত ছিল পুরো এলাকা, সেটিও আসলে দেখা যাচ্ছিল না। এখন যেহেতু ধোঁয়া নেই আর আগুনও এখন দেখা যাচ্ছে না, শুধু ভবনের যেই ক্ষতচিহ্ন সেই ক্ষতচিহ্নগুলো ফুটে উঠছে। এবং যেটি জানিয়েছিলাম যে 4টি পয়েন্টে, মূলত 4টি পয়েন্টে ভিন্ন ভিন্নভাবে আগুন লাগার ঘটনা ঘটে। এক পাশে যখন আসলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, তখন অপর প্রান্তে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং যেহেতু আমরা জানাচ্ছিলাম যে সচিবালয়ের এই 7 নম্বর ভবন অতি গুরুত্বপূর্ণ, কয়েকটি মন্ত্রণালয়ের দফতর রয়েছে এখানে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী ও সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ সহ বিভিন্ন দপ্তর, গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে এই ভবনে, অর্থাৎ অনেকটা গুরুত্বপূর্ণ অফিস এই। এবং এখানকার যে স্থানীয় মানুষ আছেন এবং শিক্ষার্থীরা এসেছিলেন, তারা বলছিলেন যে বাংলাদেশের হৃৎপিণ্ড এটি, এই জায়গায় আসলে আগুন লেগেছে, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ যেই তথ্য এবং যেই উপাত্ত এবং নথি ধ্বংস হয়ে গেছে বা পুড়ে গেছে, সেটি আসলে অপূরণীয় ক্ষতি বলেই উল্লেখ করছেন যারা এখানে স্থানীয় আছেন তারা। এবং সেই সঙ্গে আমরা রাত 4টার দিকে কথা বলেছিলাম এখানকার যেই মানুষজন আছে তাদের সাথে কথা বলেছিলাম, ডিসির সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, এবং তার পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসন তারা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ, এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আসলে তখনও তিনি আসলে নিশ্চিত করতে পারেননি, বা এখনও আসলে আমরা নিশ্চিত হতে পারিনি। হয়তো বা ফায়ার সার্ভিসের যেহেতু কিছুক্ষণ পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তখন হয়তো বা এর পরিমাণ কিংবা যে কি কারণে আসলে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি হয়তো আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হতে পারে। এবং এর আগে যেটি জানতে পেরেছি যে আমরা প্রায় 200 জনের উপরের 2 শতাধিক কর্মী ফায়ার সার্ভিসের তারা এই অগ্নি নির্বাপন কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন, তারা চেষ্টা করেছেন অগ্নিকাণ্ড নির্বাপনের। এবং যেই আরেকটি ল্যাডার আমরা দেখিয়েছিলাম এতক্ষণ, সেই ল্যাডারটিও নামিয়ে ফেলা হচ্ছে, যেহেতু সেখানে যেই ধোঁয়া আসলে আমরা দেখাচ্ছিলাম সেই ধোঁয়া কিন্তু কমে গেছে, সেজন্য সেই ল্যাডারটিও নামিয়ে ফেলা হচ্ছে। তো এখন সেভাবে আসলে ধোঁয়া চোখে পড়ছে না, আর আগুনের যে লেলিহান শিখা সেটিও আসলে দীর্ঘক্ষণ ধরে চোখে পড়ছে না। তো এই মুহূর্তে এবং এখানকার সামনে আমরা সড়কে যেটি দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে স্থানীয় মানুষজন এবং এই পথ দিয়ে যারা চলাচল করে তারা আসলে দাঁড়িয়ে দেখছেন এখানকার অবস্থা। এবং যেই কর্মকর্তারা সচিবালয়ে অফিস করেন সেই কর্মকর্তারা কেউ কেউ এসেছেন, কেউ কেউ দাঁড়িয়ে এখান থেকে অবস্থা দেখছেন, এবং তাদের আসলে অফিস করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও এর আগে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, বা কী করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
বলা হয়েছিল যদি যেহেতু আগুন লেগেছে 6 তলা থেকে 10 তলা পর্যন্ত, তার নিচের যেই ফ্লোরগুলোতে কোনোভাবে অফিস করা যায় কিনা সেটি অবশ্য ফায়ার সার্ভিস তদন্ত করবে, ফায়ার সার্ভিস দেখবে, দেখে তারপরে আসলে ফায়ার সার্ভিস সিদ্ধান্ত নেবেন বা ফায়ার সার্ভিস তাদের যেই প্রতিবেদন সেটি আসলে জমা দেবেন যে ভেতরের কি অবস্থা। আসলে এখনও আমরা ফায়ার ফাইটারদের বিভিন্ন তলায় এখনও আমরা দেখতে পাচ্ছি তারা এখনও ভিতরে তাদের যে তৎপরতা চালাচ্ছে, তারা উদ্ধার কাজ এবং সবচেয়ে যেটি বিষয় তারা বিভিন্ন ফ্লোরে গিয়ে আসলে চেষ্টা করছে ব্যবস্থা বোঝার কিংবা যে এখনও কোনো আগুনের অস্তিত্ব পাওয়া যায় কিনা, যদিও এখনও সেভাবে আসলে দেখা যাচ্ছে না কোনো আগুনের অস্তিত্ব। সেই মধ্যরাত 1:30টার পর রাত 1:50 দিকে এই আগুনের সূত্রপাত হয়েছিল। শুরুতে ছোট্ট একটি পয়েন্টে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন পয়েন্টে, পুরো ভবনে ছড়িয়ে পড়ে। 6 থেকে 10 তলা যেই এই 4 তলায় পুরোটাই আসলে ছড়িয়ে পড়ে আগুন। তারপরে আসলে ভয়াবহ রূপ নিতে দেখা যায় এবং যে আগুনের লেলিহান শিখা সেটি আমরা দেখেছি। আমরা সেই ভোর থেকেই আসলে মধ্যরাত থেকেই দেখাচ্ছিলাম আপনাদের যে কি অবস্থা এখানকার হয়েছিল, সেই অবস্থা থেকে কিছুটা উত্তরণ এখন হয়েছে বলা চলে, যেহেতু এখন সেই আগুন আর দেখা যাচ্ছে না, সেই ধোঁয়া আর দেখা যাচ্ছে না। তো এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কাজ করেছে বা কাজ করছে এখনও আগুন নিয়ন্ত্রণে। এবং সেই সঙ্গে আমাদেরকে যেটি জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিজি, 19টি ইউনিট তারা নিয়ে আসলেও কাজ করতে পারেননি সব ইউনিট, 10 ইউনিট কাজ করতে পেরেছে এবং বাকিরা যে জায়গার সংকুলান এবং ভিতরে অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যেই বড় বড় গাড়িগুলা, যে ওয়াটার টেন্ডারগুলো রয়েছে সেগুলো আসলে সচিবালয়ের গেট দিয়ে ভেতরে ঢোকানো সম্ভব হচ্ছিল না, যার কারণে বাহির থেকে আসলে পানি নিয়ে আগুন নির্বাপনের কাজ করতে হয়েছে এবং জায়গা সংকটের কারণে ল্যাডার তুলতেও বেশ বেগ পোহাতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। এবং সেক্ষেত্রে একটি ল্যাডার যখন উঠানো হয়েছে, সেই ল্যাডার যেহেতু আমরা বলছিলাম যে ভিন্ন ভিন্ন জায়গায় আগুনের ঘটনা ঘটছে, ভিন্ন ভিন্ন পয়েন্টে এক টানা কোথাও আগুনের ঘটনা ঘটেনি, একটা পয়েন্টে সেক্ষেত্রে আসলে বেশ বেগ পোহাতে হয়েছে। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আসলে ল্যাডার নিয়ে যাওয়া সেটির জন্য বেগ পোহাতে হয়েছে। ল্যাডারটি পুরো নামাতে হয়েছে, গুছাতে হয়েছে, পরে আবার স্থানান্তর করে সেখানে আসলে নিতে হয়েছে, যার কারণে আসলে বেগ পেতে হয়েছে বেশ। এখন যে ডিজি লোকজন আছেন কিনা, যদি থেকে থাকেন সেই অনুযায়ী হয়তো পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় প্রতিমধ্যে আছেন, উনি কিছুক্ষণের মধ্যে আসবেন, তো স্যাররা চাচ্ছেন যে সবাই মিলে একসাথে ব্রিফটা করার জন্য। স্যার আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন, এই দুঃখ প্রকাশ করেছেন। আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আমাদের এই ব্রিফটা ডিজি মহোদয় এবং সচিব স্যার সহ এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আপনাদের সামনে তথ্য উপস্থাপন করবেন। জি জি জি, স্যার তো রাস্তায় আছেন, এখন এটা তো বলা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন এই আর কি। ভাই আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আমি মিডিয়া সেলের ইন্সপেক্টর। আপনারা অপেক্ষা করতে পারেন যদি বলেন, আমরা আছি এখানে। কথা বলছিলেন ফায়ার সার্ভিসের ডিজি, তিনি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা আসলে জানাচ্ছিলেন এখানকার পরিস্থিতি কী আছে এবং তারা আসলে পরবর্তীতে আরও বিস্তারিত জানাবেন আমাদেরকে। আমরা যেটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার সচিবালয়ের 7 নম্বর ভবনের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন কিন্তু বলা চলে একদমই আগুনের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না এবং যেই
এবং মুখপাত্র অর্থাৎ ফায়ার সার্ভিসের মুখপাত্র গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এরপরে ডিজি আসলে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন এবং আমরা জানতে পেরেছি যে উপদেষ্টারাও হয়তো কেউ কেউ আসতে পারেন এখানে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তারা আসলে কথা বলবেন। এবং আমরা যেটি দেখেছি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বা আনুষ্ঠানিকভাবে বলা হবে ডিজির পক্ষ থেকে। এখন যে মুখপাত্র মিডিয়া উইংয়ের যে মুখপাত্র তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি জানিয়েছেন তার বিস্তারিত। এবং যেই ঘটনা এখন আমরা আসলে দেখতে পাচ্ছি যে 7 নম্বর ভবন বাংলাদেশ সচিবালয়ের, সেখানে আসলে এখন সেরকম অর্থে কোনো আগুনের সূত্রপাত কিংবা আগুনের অস্তিত্ব বা ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে না, সামান্য কিছু ধোঁয়া যেটি আসলে তবে লেডারটি এখন আবারও তোলা হচ্ছে। সেই কিছুটা ধোঁয়া যখন দেখা যাচ্ছে সেখানে যেখানে একটু ধোঁয়া দেখা যাচ্ছে সেখানে পানি দেওয়ার জন্য আবারও কিন্তু সেই লেডারটি উঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানেই রয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যে এই ঘটনাস্থল অর্থাৎ সচিবালয় প্রাঙ্গণে আসতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি এসে আসলে সচিবালয় প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং পরিদর্শন করে হয়তো বা তিনি বলতে পারেন এবং প্রায় 6 ঘন্টা পর 8টা 5 মিনিটে সচিবালয়ের 7ম নম্বর ভবনে যে আগুনের ঘটনা ঘটেছে সেটি নিয়ন্ত্রণে আসে। অর্থাৎ ফায়ার সার্ভিস থেকে নিশ্চিত করা হয়েছে যে 8টা 5 মিনিটে যেই অগ্নিকাণ্ডের ঘটনা সেটি নিয়ন্ত্রণে এসেছে। অর্থাৎ এখন বলা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে, অর্থাৎ এখন নির্বাপনের চেষ্টা করা হবে এবং এখনও আসলে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অর্থাৎ 19টি ইউনিটের প্রচেষ্টায় 6 ঘন্টা পর সচিবালয়ের যেই অগ্নিকাণ্ডের ঘটনা, সেই সচিবালয়ের অগ্নিকাণ্ড এবং সেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং সেটি জানানো হয়েছে ফায়ার সার্ভিস থেকে। তবে বিস্তারিত আরও জানানো হবে কিছুক্ষণ পর। গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন ফায়ার সার্ভিসের ডিজি, তিনি কথা বলে হয়তো বিস্তারিত আমাদেরকে জানাবেন। এবং সেই সঙ্গে আমরা যেটি জানতে পেরেছি সচিবালয় প্রাঙ্গণে আসার কথা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে এই যেই অগ্নিকাণ্ড ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং গণমাধ্যমের সঙ্গে হয়তোবা কথা বলতে পারেন। তো আমরা আসলে যখনই সেই ব্রিফ করা হবে কিংবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হবে সেটি আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস থেকেও ঘোষণা দেওয়া হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে, যদিও এখনও সেই অর্থে আগুন দেখা যাচ্ছে না এবং ধোঁয়াও কিন্তু দেখা যাচ্ছে না, তাও বিভিন্ন ফ্লোরে যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন তারা তাদের তৎপরতা চালাচ্ছে এবং একটি ল্যাডার দিয়েও যেই উদ্ধার কাজ কিংবা আগুন নির্বাপনের যে কাজ করছিলেন সেটিও কিন্তু এখনও চলমান রয়েছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড এখনও চলছে এবং সেটি একদম আগুন নির্বাপন করা পর্যন্তই চলবে। এবং নিচে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিল সেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে বিজিবির সংখ্যা, পুলিশের ব্যাটালিয়ন সংখ্যা আনা হয়েছে এবং সেই সঙ্গে এবং ব্যাটালিয়ন সদস্য বাড়ানো হয়েছে এবং তারা এখানে যে স্থানীয় মানুষজন যারা আছেন, উৎসুক জনতা, তাদের ভিড় সামাল দিতে এখন এই মুহূর্তে এবং সেটি আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং এই মুহূর্তে আমরা যেটি জানিয়েছিলাম যে একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন এবং সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত হয়েছেন, তো সেই খবর জানবো। সেই আহতরা হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেখানে একটু জানতে চাই সহকর্মী হায়দার আলীর কাছে সেখানে যে ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তাদের কি অবস্থা সেটি জানতে সরাসরি এবং ঢাকা মেডিকেলে চলে যাব। ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী হায়দার আলী, আমরা চলে যাচ্ছি হায়দারের কাছে।
সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় ভোরে ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের মরদেহ নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। তার মরদেহটি এখন ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা ফায়ার সার্ভিস সূত্রে জানতে পেরেছি যে এই সোহানুজ্জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তিনি ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। তিনি মূলত তেজগাঁও স্পেশাল ইউনিটে কর্মরত। এই ঘটনা যখন ঘটে মধ্যরাতে ফায়ার সার্ভিস যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যায়, তখন আগুন নির্বাপনে যখন কাজ করছিলেন, সে পানির সংযোগ দেওয়ার জন্য সচিবালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় জিপি নূর হোসেন চত্বর থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের উপর উঠিয়ে দেয় এবং এই ট্রাক চাপায় মূলত এই ফায়ার সার্ভিস কর্মী নয়ন ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন হাবিবুর রহমান নামে আরও একজন কর্মী। ভোরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আসার পরপরই চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন আর হাবিবকে এখানে বেশ কিছুক্ষণ চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই, আধা ঘন্টা আগেই দেখেছি যে এই সচিবালয়ের অগ্নি নির্বাপনের কাজে সেখান থেকে আরও একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তার নাম মনিরুল ইসলাম। তিনি বাড়িধারা ফায়ার স্টেশনের ইনচার্জ। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি এই সচিবালয়ের ভিতরে যখন অগ্নি নির্বাপনের কাজ করছিলেন, তখন সেখানকার ভাঙা গ্লাসে তার হাতের আঙুল কেটে যায়। এখন তার জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় এখন পর্যন্ত নিহত নয়নের কোনো স্বজনকে আমরা ঢাকা মেডিকেলে দেখতে পাইনি। এছাড়া তার কোনো সহকর্মী এখানে নেই। তার মরদেহটি মূলত মর্গে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তার স্বজনরা ইতিমধ্যে তার মৃত্যুর খবর শুনতে পেরেছেন এবং সেখান থেকে হয়তোবা কিছুক্ষণ পরে তারা ঢাকা মেডিকেলে আসবেন এবং আসলে আমরা তার সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো। এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত এই ঘটনায় 2 জন চিকিৎসা নিয়েছেন। একজন ফায়ার সার্ভিস কর্মী হাবিবুর রহমান, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এছাড়া মনিরুল ইসলাম, তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরে নয়ন, সোহানুজ্জামান নয়ন, তিনি এখানকার ভোর 3:45টার দিকে যখন তাকে নিয়ে আসা হয়, তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং তার মরদেহটি এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আমরা শাহবাগ থানা পুলিশের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে তার লাশটি দুপুর নাগাদ ময়নাতদন্ত হতে পারে এবং সেই কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। হয়তোবা কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস যখন তার পরিচয় শনাক্ত করবে, বিস্তারিত তথ্য জানাবে। পরবর্তীতে ঢাকা মেডিকেল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। এই ঘটনার সবশেষ তথ্য জানাতে আমরা আবার সরাসরি যুক্ত হচ্ছি সচিবালয়ে, সেখানে আমাদের সহকর্মীদের সাথে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুনছিলাম সহকর্মী হায়দার আলীর কাছ থেকে, সেখানে হতাহতরা চিকিৎসা নিচ্ছেন এবং একজন ফায়ার ফাইটারের মৃত্যুর খবর আমরা আগে জানিয়েছিলাম, তার লাশও সেখানে রাখা হয়েছে। এবং আমরা এই যে সচিবালয়ের খবর যদি এই মুহূর্তে জানাতে চাই যে সচিবালয়ের অবস্থা এবং এখন নিয়ন্ত্রণেই বলা হয়েছে। সকাল 8:05 ফায়ার সার্ভিসের যেই অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি নিয়ন্ত্রণে আসে, যদিও এখনও সামান্য কিছু ধোঁয়া দেখা যাচ্ছে, তবে সেই পরিমাণ অনেকটাই কম এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি এখন সচিবালয়ের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং সেখানে আসলে উদ্ধার কাজ এখন চালানো হবে। যদিও আগুন নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, তবে নির্বাপনের ঘোষণা এখনো দেয়া হয়নি এবং সেই আমরা যদি একটু জানাতে চাই, রাত 1:50 দিকে এই অগ্নিকাণ্ডের শুরু হয়। অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হওয়ার পরে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপরে একে একে যোগ হয় আরও 11টি ইউনিট। পরে সব মিলিয়ে 19টি ইউনিটের প্রচেষ্টায় সব মিলিয়ে প্রায়
6 ঘন্টা পর সচিবালয়ের যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে আসে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আছে এবং ফায়ার সার্ভিসের যেই মুখপাত্র মিডিয়া সে মুখপাত্র জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আছে এবং এরপরে আরও বিস্তারিত জানাবেন ফায়ার সার্ভিসের ডিজি। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, কথা বলে এই ঘটনার বিস্তারিত জানাবেন এবং সেই সঙ্গে আমরা জানতে পেরেছি এখানে সচিবালয় প্রাঙ্গণে আসতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরও অন্যান্য কয়েকজন উপদেষ্টা, তারা আসলে আসবেন এবং পরিদর্শন করার কথা রয়েছে। তো সচিবালয়ের যেই অগ্নিকাণ্ডের ঘটনা সেই রাত থেকে শুরু হয়েছে সেটি এখন নিয়ন্ত্রণে এসেছে বলছে এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তাদেরও তৎপরতা চলছে এখনও। তারা যে এখানে যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসুক জনতার ভিড় বেড়েছে, মানুষজনের সংখ্যা বেড়েছে এবং যেহেতু আজকে অফিস ডে অর্থাৎ অফিসে যোগদান করার কথা রয়েছে সবার, গতকাল সরকারি ছুটির পর দিন, তো সেই অফিসে যারা সেই কর্মকর্তারাও কিন্তু ইতোমধ্যে আসতে শুরু করেছেন। আমরা সকাল থেকে দেখেছি অনেক কর্মকর্তাই সচিবালয়ের সামনে এসে ভিড় করছেন, তারা আসলে দাঁড়িয়ে আছেন। তাদের কোনো সিদ্ধান্ত কিন্তু এখনও জানানো হয়নি তারা কি অফিস করতে পারবেন কি পারবেন না, যদিও এখনও ফায়ার সার্ভিস থেকে বিস্তারিত কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে ভিতরে, 6 থেকে 10 তলায় যে আগুন লেগেছে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন ফ্লোরে ঢুকে আসলে পর্যবেক্ষণ করছে সেখানকার অবস্থা। সেই অবস্থা পর্যবেক্ষণ করে তারা যদি কোনো প্রকার আগুনের অস্তিত্ব না পায় কিংবা যদি পুরোপুরি নির্বাপন করা হয় আগুন, তারপরেই আসলে তারা সিদ্ধান্ত দেবেন, তারা জানাবেন যে 6 তলার নিচের ভবনগুলোর কি অবস্থা, নিচের যেই অবস্থা সেটি আসলে তারা ফায়ার সার্ভিস থেকে আসলে জানাবেন তারা তাদের কি অবস্থা বা অফিস করতে পারবেন কিনা, তারা সেই সিদ্ধান্ত আসলে পরে জানা হবে। তবে এখন এই যে সামনে যে অফিস করতে যারা এসেছেন তারা কিন্তু ভিড় করছেন এবং তারা এখানে দাঁড়িয়ে আসলে দেখছেন অবস্থা এবং তারা যাতে প্রবেশ করতে না পারে সেটি নিশ্চিত করছে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব সদস্য রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে এবং সেই সঙ্গে সেনাবাহিনী রয়েছে। তারা চেষ্টা করছেন আসলে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার এবং সেই সঙ্গে ফায়ার সার্ভিস যাতে নির্বিঘ্নে তাদের যেই নির্বাপন কাজ সেটি করতে পারে। আমরা দেখেছি সেই রাত 2টা থেকেই এখানে পুলিশের সদস্য, সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেছেন এবং সেই সঙ্গে এখানে আগুন লাগার ঘটনা শুনতে পেরে ছুটে এসেছেন স্থানীয় মানুষজন, ছুটে এসেছে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন বা তাদের ক্ষোভ প্রকাশ করেছিলেন যে তারা জানিয়েছিলেন যে এটি কোনো দুর্ঘটনা নয়, তারা বিচ্ছিন্ন ঘটনা এবং তারা এটিকে ষড়যন্ত্রের হিসেবে উল্লেখ করেছেন। তারা অভিযোগ করেছিলেন যে এটি নিশ্চয় কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। যদিও র্যাবের ডিজি পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডিজি পরবর্তীতে তিনি গণমাধ্যমে বলেছেন যে এখানে চক্রান্তের কোনো সূত্র আসলে তিনি পাননি। তিনি বলছেন যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যদিও এখনও সেই সূত্রপাতের মূল কারণ এখনও জানানো হয়নি। এবং আমরা যেটি দেখতে পেয়েছি এবং এখন যদি পরিস্থিতি দেখাতে চাই যে সচিবালয়ের এই সামনের রাস্তা মানুষ কিন্তু আমরা ভোর থেকে দেখেছি যে এত মানুষ কিন্তু ছিল না, এখন কিন্তু মানুষের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়ছে, মানুষ আসছে এবং তারা কেউ সেলফি তুলছেন, কেউ ছবি তুলছেন এবং মুঠোফোন এবং তাদের জন্য যাতে আইন শৃঙ্খলা বাহিনীর কিংবা ফায়ার সার্ভিসের কোনো বেগ পেতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এবং এখানে অধিকাংশই আসলে যারা সচিবালয়ে অফিস করার কথা রয়েছে তাদের আজকে অফিস ডে, যে সচিবালয়ের কর্মকর্তারা রয়েছেন তারা এসেছেন অফিস করার জন্য। এবং যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি শুনেই অবশ্যই তারা এসেছেন। যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে তারা অফিস করতে পারবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। হয়তো বা ফায়ার সার্ভিস যদি অগ্নি নির্বাপনের ঘোষণা দেন তারপরে হয়তো বা তাদের অফিসের বিষয়ে সিদ্ধান্ত আসবে যে তারা অফিস করতে পারবেন কি না, বা যেহেতু 6 থেকে 10 তলা পর্যন্ত এই 4 তলা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে সেই ভবনগুলোর কি অবস্থা তারা আসলে সেটি পর্যবেক্ষণ করতে চান, কিংবা আরও কোনো আগুনের অস্তিত্ব আছে কিনা এরকম শঙ্কা তৈরির যদি থাকে তাহলে তারা আসলে সেটি বুঝে আসলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিজি। তবে এখনও যে ভবনের 2 নম্বর গেটের পাশটায় আমরা এখনো দেখতে পাচ্ছি কিছু ধোঁয়া এখনো বের হচ্ছে, সামান্য কিছু ধোঁয়া, সেই ধোঁয়া বের হচ্ছে এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন। একটি ল্যাডার দিয়ে সেটি হচ্ছে নির্বাপনের চেষ্টা করছে এবং তারা সেখান থেকে আসলে পানি এখনো ছিটিয়ে যাচ্ছেন যাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এবং কিছুটা ধোঁয়া কিন্তু আবারও পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে, অর্থাৎ রাত থেকেই আমরা যেটি দেখিয়েছি যে এক দিক দিয়ে বন্ধ হচ্ছে, অন্য দিক দিয়ে আবারও ধোঁয়া বের হতে শুরু করে এবং ধোঁয়া বের হয়ে সেখানেই আসলে এই আগুনের সূত্রপাত আমরা কয়েকবারই দেখেছি। 4টি পয়েন্টে আমরা এরকম দেখেছি যে 4 পয়েন্টে 4 বার এরকম আগুনের লেলিহান শিখা বেরিয়েছে। শুরুতে ধোঁয়ায় কালো হয়েছে গেছে, পরে সেই জায়গা থেকে সেই জানালা দিয়ে আমরা আগুনের যেই অস্তিত্ব সেটি আমরা দেখতে পাই। এবং এখনও যেই সামান্য ধোঁয়া দেখা যাচ্ছে সেই ধোঁয়া আসলে নির্বাপনের জন্য সেখানে ল্যাডারে আছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তো সচিবালয়ের 1 নম্বর গেটে আছেন আমাদের আরেক সহকর্মী আলামিন তুষার, তিনিও আছেন আমাদের সাথে ভোর থেকেই। তো সেখানকার অর্থাৎ ওই প্রান্তের আসলে কি অবস্থা বা তার কাছে কি আছে সেটি জানবো। তুষার, কিছুক্ষণ আগেই আমাদেরকে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে 8:05 মধ্যেই তারা আগুনটা আসলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। আগুন এখনও পুরোপুরি নির্বাপন সম্ভব না হলেও ভেতরের যেই পরিস্থিতি সেখান থেকে আগুনটা আসলে আর ছড়াবে না সেই পরিস্থিতি তারাও জানিয়েছেন আমাদেরকে এবং সেখান থেকেই তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ মালিক, তারা আসলে তিনি আসলে আমাদেরকে ব্রিফ করার কথা ছিল, তবে শেষ মুহূর্তে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য কয়েকজন উপদেষ্টা আসার কথা হয়েছে এবং সেজন্য তিনি আসলে ভেতরে অবস্থান করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে তার পরবর্তী সময়ে কিন্তু তিনিও একটা ভিতরে পরিদর্শনে যাবেন, এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। তার পরবর্তী সময়ে আসলে পরিদর্শন শেষে তিনি আসলে আমরা যারা গণমাধ্যম কর্মীরা বাইরে অবস্থান করছি তাদের সঙ্গে কিন্তু তিনি কথা বলবেন এবং তিনি আসলে ব্যাপারটা জানাবেন। যেমন আসলে অভিযোগটা বারবার বলা হচ্ছিল যে এটা আসলে কোনো নাশকতা বা ষড়যন্ত্রের অংশ কিনা, সেই জায়গাটা তো আসলে একটা তদন্তের বিষয়। সেখান থেকে আসলে ফায়ার সার্ভিস এখনও ওইভাবে চিন্তা করছে। সঙ্গে যেহেতু একই বৈদ্যুতিক লাইন আসলে পুরো এই 7 নম্বর ভবনে ছিল, সেই জায়গা থেকে যেই ধরনের পরিস্থিতি হয়েছে, অর্থাৎ 3টি আলাদা আলাদা জায়গায় ভবনের 3টি আলাদা আলাদা জায়গা থেকে আগুনের জায়গাগুলো দেখা যাচ্ছিল, এই ধরনের পরিস্থিতি আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও হতে পারে। আর ভেতরে থাকা যে ইন্টেরিয়ম যে ডিজাইনের জন্য যে কাঠ বা এই ধরনের বস্তুগুলো রয়েছে সেগুলো আসলে জ্বলেছে, এমনটাই এর কারণে আসলে আগুনটা আসলে দ্রুত সময়ে ছড়িয়ে পড়েছে বলে আসলে তারা ফায়ার সার্ভিস কর্মীরা আসলে ধারণা করছেন। এছাড়াও যেহেতু অফিস টাইম আসলে শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ 8:45 বাজছে, এখন 43 বাজছে, সেই জায়গা থেকে 15 মিনিট পরেই কিন্তু অফিস শুরু হয়ে যাওয়ার কথা। সেই জায়গা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের যেহেতু 7 নম্বর ভবন এবং তেমন কোনো বন্ধ বা এই ধরনের কোনো কিছু আসলে ঘোষণা
কোনো কর্তৃপক্ষের জায়গা থেকে আসেনি, সেই জায়গা থেকে যারা আসলে সাধারণ কর্মচারী রয়েছেন তারা কিন্তু আসলে এই সচিবালয়ের মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। তারা কিন্তু এসেছেন, অনেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলছেন যে তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারবেন কি পারবেন না। আমরা বেশ কয়েকজনকে দেখেছি তারা আসলে ভেতরে প্রবেশ করতে চেয়েছেন। অনেকেই তাদের যে সচিবালয়ের যে নির্দিষ্ট তাদের কাজের যে আইডেন্টিটি কার্ড সেটা দেখিয়েও কিন্তু ভেতরে প্রবেশ করার অনেকে চেষ্টা করেছেন। অনেককে প্রবেশ করতে, বেশিরভাগকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে অন্যান্য ভবনের জরুরি প্রয়োজনের ক্ষেত্রে যারা আসলে অনেক কর্মকর্তা এসেছেন তারা যদি আসলে বোঝাতে যখন সক্ষম হয়েছেন যে ভেতরে তাদের জরুরি কাজ রয়েছে, সেটা যখন তারা বোঝাতে সক্ষম হয়েছেন তার পরবর্তী সময়ে কিন্তু তাদের মধ্যে কয়েকজনকে বা অন্যান্য ভবনের যেই ভবনগুলো আসলে দূরে অবস্থান করছে এই ভবনটি থেকে 7 নম্বর ভবনটি থেকে তারা আসলে তাদেরকে কিন্তু অনেক কয়েকজনকে কিন্তু আসলে আমরা ভেতরে দিতেও দেখেছি। তবে বেশিরভাগই কিন্তু বাইরে আসলে তারা অবস্থান করছেন। তারা বেশিরভাগকে আসলে ঢুকতে দেওয়া হয়নি, যেহেতু এখনও নিরাপত্তার জায়গাটা আসলে পুরোপুরি নিশ্চিত করা জায়গাটা তৈরি হয়নি যে যেন ভেতরে যারা প্রবেশ করছেন তাদের। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আগুন নিয়ন্ত্রণে চলে আসলেও আগুন নির্বাপনের কাজ কিন্তু যারা ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনও ভেতর থেকে করছেন। প্রতিটি কক্ষে আলাদা আলাদা কক্ষে তারা প্রবেশ করছেন, তারা দেখছেন। এবং আমরা কিন্তু ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে উনি কিন্তু এই মুহূর্তে উনি কিন্তু সচিবালয়ের মূল ফটক হয়ে কিন্তু ভেতরে প্রবেশ করলেন। যেমনটা বলছিলাম দর্শক যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই পরিদর্শনে আসার কথা কিন্তু তার ছিলই। উনি কিন্তু এই মুহূর্তেই কিন্তু ভেতরে প্রবেশ করলেন। ওনার সঙ্গে ওনার মন্ত্রণালয়ের অন্যান্য সচিব এবং অন্যান্য কয়েকজনকেও কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে দেখলাম। ভেতরে প্রবেশ করতে আমরা কিন্তু দেখলাম। এবং এই মুহূর্তে যদি আমরা আরেকটু যদি বলি, যেহেতু ভেতরে প্রবেশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, কিছুক্ষণ পরে উনি পরিদর্শন শেষ করে এসে উনি যখন আমাদেরকে জানাবেন তখন ভেতরের পরিস্থিতি কি হবে না হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ভেতরে প্রবেশ করেন তখনও কিন্তু আশপাশে এখানকার যারা কর্মীরা কিন্তু আশপাশে যে অবস্থান করছিলেন তারা কিন্তু তার কাছ থেকে তার সঙ্গে কিন্তু ভেতরে অনেকেই যাওয়ার প্রবেশ করেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে সচিবালয়ের মূল ফটকের সামনেই কিন্তু সেনাবাহিনী এবং আর্ম পুলিশের কিন্তু বর্ডার ফোর্স কিন্তু এখানে তারা অবস্থান করছেন। তারা কিন্তু তাদেরকে রুখে দেন, তাদেরকে কিন্তু সেখানে যেতে বাধা দেন শুধু স্বরাষ্ট্র। এবং এতক্ষণ কিন্তু সচিবালয়ের মূল ফটকটা কিন্তু খোলা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা আসার আগ পর্যন্ত। আমরা কিন্তু ভেতরের অংশটায় গেট দিয়ে কিন্তু দেখতে পাচ্ছিলাম, যদিও আমাদের প্রবেশ অধিকার সংরক্ষিত ছিল। তারপরেও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ভেতরে প্রবেশ করার পর কিন্তু এই দরজাটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। এবং আমরা যে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে আশপাশে অবস্থান করছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টার চেহারার মধ্যেও কিন্তু আমরা একটা যে চিন্তার ছাপ সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই একই চিন্তার ছাপ কিন্তু আমরা এখানে যারা আজকে অফিস করতে এসেছেন এই বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা যে আসলে এখানটায় রয়েছেন সেই জায়গাতে তাদের মধ্যেও কিন্তু সেই একই রকম চিন্তার ছাপ যে তাদের এই কর্মস্থল আসলে কবে নাগাদ আসলে তারা আসলে সেই আগের অবস্থানে ফিরে পাবেন না এমন কিছু তারা কিন্তু আসলে তাদের মধ্যে কিন্তু এমনটা চাপ। আমরা কিন্তু অনেকের সাথে কথা বলছিলাম, অনেকে বলছেন যে আমাদেরকে আগে থেকে কিছু জানানো হয়নি বা কিছু অনেকে আসলে লক্ষ্য করেননি, বা যেহেতু উপর মহল থেকে কোনো ধরনের নির্দিষ্ট তথ্য আসেনি যে আসলে সচিবালয় আজকে বন্ধ থাকবে কিনা, সেই জায়গা থেকে তারা অনেকেই কিন্তু তাদের অফিসে বা কর্মস্থলে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু বাইরে অবস্থান করছেন। হঠাৎ করেই যদি দর্শক আবারও একটু পুরনো কথায় যদি ফিরতে আসি, হঠাৎ করে 3টি জায়গায় আলাদা আলাদা একই ভবনের অর্থাৎ 7 নম্বর যে ভবন সেখানে 1:50 মিনিটের সময় আমরা এই তথ্যটা জানতে পারি। পরবর্তী সময়ে 10 একটি ইউনিট
কিন্তু ভেতরেই অবস্থান করে সচিবালয়ের। একে একে করে 19টি ইউনিট কিন্তু কাজে যোগ দেয় এবং যদিও 19টি ইউনিট সেখানে চলে আসলেও 10টি ইউনিট কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি এবং 211 জন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু এখানে কাজ করেছেন। এর মধ্যে হতাহতের ঘটনার কোনো তথ্য আমরা না পেলেও একজন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু সড়ক দুর্ঘটনায় মানে পাশে যখন যিনি তার কাজ করছিলেন তখন একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি কিন্তু নিহত হন। এছাড়াও একজন ফায়ার সার্ভিস কর্মীর ভেতরে যখন অগ্নি নির্বাপনের কাজ করছিলেন সেখানে কিন্তু তিনি আহত হয়েছেন, তার পা কেটে গেছে এমনটা আমরা জানতে পেরেছি। এবং আমরা কিন্তু ধোঁয়ার যে কুণ্ডলী দেখেছি দীর্ঘ সময় ধরে যে ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখেছি সেটা কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি, তবে এখন কিন্তু সেই ধোঁয়ার কুণ্ডলী 3টা আলাদা আলাদা জায়গা থেকে থাকলেও সেটা কিন্তু নেই। আমরা সাথে এবং সেই জায়গা সেই জায়গা থেকে কিন্তু এখনও কিন্তু আবারও কিন্তু প্রেস ব্রিফিং অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর ভেতরে কিন্তু গিয়েছিলেন তিনি, হয়তো পরিদর্শন হয়তো তার শেষ পর্যায়ে বা এমন কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি ব্রিফ করবেন। ব্রিফের জন্য যে আনুষ্ঠানিকতা যে সাজানোর জায়গা সেটা কিন্তু আসলে এরই মধ্যে সাজানো হচ্ছে। সেটা হলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আমাদেরকে জানাবেন যে সার্বিক এখানকার পরিস্থিতি কি। উনি যেহেতু পরিদর্শনে গিয়েছেন সেখান থেকে উনি কিন্তু আমাদেরকে জানাতে পারবেন। এরই মধ্যে গণমাধ্যম কর্মীরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য অপেক্ষা করছি আমরা বাইরে, এবং সেখানে কিন্তু ডায়েস দিয়ে কিন্তু পরিস্থিতি সেখানটায় রাখার চেষ্টা করা হচ্ছে যেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে ওনার কথা উনি কী জানাচ্ছেন আমাদেরকে সেটার জন্য আমরা জানতে পারি। যেমনটা বলছিলাম দর্শক, যে আমরা যে আলাদা আলাদা সময়ে ধোয়ার কুণ্ডলী দেখেছি দীর্ঘ সময় ধরে, সেই রাত 2টা থেকে শুরু করে আমরা সকাল 7টা পর্যন্তও কিন্তু আমরা প্রচণ্ড ধোঁয়া বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে 9 তলায়, যেহেতু আগুনটা 6, 7 এবং 8 তলায় বেশি ছিল এবং 9 তলাতেও আমরা আগুন দেখেছি এবং ধোঁয়ার কুণ্ডলী আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি। সেই জায়গাগুলো থেকে কিন্তু এখন বলতে গেলে সেই রকম ধোঁয়ার কোনো কুণ্ডলী বা ধোঁয়া কিন্তু আর বের হচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে ঠিক একই কথাই বলা হয়েছিল যে 8টা 5 মিনিটের পর থেকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আগুনের নির্বাপনের জায়গাটি আসলে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। ভেতরে এখনও ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু অবস্থান করছেন এমনটাই আমরা জানতে পেরেছি। তারা তাদের জায়গা থেকে প্রতিটা কক্ষে প্রবেশ করে কিন্তু তারা দেখছেন যে সেখানকার আসলে অবস্থা কী এবং সেখানে কোনো ধরনের আগুনের কোনো পরিস্থিতি থাকলে সেটা কিন্তু তারা চেক করছেন। এবং সঙ্গে তারা আরেকটা ব্যাপার মাথায় রেখে কাজ করছেন, যেটা আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনাটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেটাও সার্বিক তদন্ত বা সার্বিক কীভাবে কেন এইটা আসলে তারা জানার চেষ্টা করছেন, দ্রুত জানার চেষ্টা করছেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু ভিতরে গেছেন এবং তারপর থেকে ভেতরে দরজা কিন্তু বন্ধ ছিল, এখানকার যে এখনকার তৎপরতা সেটা কিন্তু যেহেতু সাধারণ মানুষ বা যারা আসলে এখানে চাকরিরত বা যাদের কর্মস্থলে আসলে আগুন লেগেছেন তারা কিন্তু দ্রুত সময়ে যেহেতু এখানটায় আসলে তারা তাদের আশপাশে অবস্থান নিচ্ছেন, সেই জায়গা থেকে যারা এখানে সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে অবস্থানটা ছিল, বিজিবি সদস্যরা যারা রয়েছেন, তাদের যে নিরাপত্তার যে চেষ্টা সেটা কিন্তু আরও তারা বেশি তারা আসলে এখন সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এর মধ্যে কিন্তু ভেতর তার পরিদর্শন শেষ করেছেন। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, আমরা দেখতে পাচ্ছি আরও একজন উপদেষ্টা কিন্তু এখানে অবস্থান রয়েছেন, আমরা যেমনটা সেখানে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন শেষ করে কিন্তু এসেছেন। কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা তার জায়গায় চলে এসেছেন এবং উনি কিন্তু আমাদেরকে ব্রিফ করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন, আমরা কথা বলবেন। আমি
মাইক্রোফোনটা এখন শোনা যায়? বলছিলাম ধরে রাখেন, কেউ হাতটা ধরে রাখেন, হাতটা ধরে রাখেন। আপনারা তো সবাই জানেন আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে রাত 1:50 সময় আগুন ধরে এবং আমরা 1:52 সময় মেসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস এবং 1:54 সময় তারা চলে আসে। আমি আবারও বলতেছি যে আমাদের সচিবালয়তে আমাদের আপনারা কথা বললে তো আমি কি বলবো বলেন। আমি জোরে বলতেছি, শোনা যায় আমার কথা? আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ 1:50 মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 খবর দেওয়া হয় এবং তারা 1:54 থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। উনি হলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে দিকে আসতেছিল, এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তারে হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এখন তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে। এই মুহূর্তে তো আমরা পরে আপনাদের জানাই দিতে পারবো। শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয় ফায়ার ব্রিগেডের গাড়ি। ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন স্যার, হ্যাঁ আপনি স্যার ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন, যারা রাত্রে 1টা থেকে কাজ শুরু করছে তাদের আগুনের উৎস বিষয়ে কিছু বলছে কিনা আপনারা? এটা ইনভেস্টিগেশনের পরে তদন্তের পরে বলা যায়। স্যার আমরা যেটা দেখেছি বা শুনেছি একসঙ্গে আগুনটা 3 থেকে 4 জায়গায় না, 3 থেকে 4 জায়গা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। স্যার প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আচ্ছা, ভালো থাকেন, থ্যাংক ইউ স্যার। দর্শক, যেমনটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে এখনো পর্যন্ত নাশকতা বা এমন কিছু আসলে তারা ধারণা করছেন না। পুরো জায়গাটা যখন আসলে পরিস্থিতি এবং পুরো পরিস্থিতি যখন আসলে স্বাভাবিক হতে শুরু করবে, তার পরবর্তী সময়ে একদম ইনভেস্টিগেশন করে তারা কিন্তু আসলে পরবর্তী পরিস্থিতিটা কিন্তু আমাদেরকে জানাবে। তো এই পরিস্থিতি ছিল এখানকার থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টার ভিজিটের পরে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী বুলেটিনে কিন্তু আবারও যুক্ত হয়ে আমরা